আপনি আমার ব্যাখ্যা করার পর এতজন তো তথ্য দেওয়ার পর আমার রোগী ম্যানেজ করতে যে বাধাগ্রস্ত হয়েছি আমি 2 বা 3 বার বাধাগ্রস্ত হওয়ার পর উনি আবার এখানে আমার লিখতে বসাতে বাধা করলেন। আলটিমেটলি উনি আমার গায়ে থেকে আঘাত আসছেন, আমি ওনাকে এটা ছড়িয়ে দিয়ে আবার উঠে ম্যানেজ করতে কারণ অক্সিজেন তো শুরু করতে হবে, স্যাচুরেশন ফল করছে। এখন ওখানে উনি বাধাগ্রস্ত করেছেন, ওনার সাথে যারা লোকজন ছিল সাঙ্গপাঙ্গ জানি না কারা ছিলেন এরা এসে বাধাগ্রস্ত করেছে, আবার আমাকে ব্যক্তিগতভাবে শারীরিকভাবে প্রহার করার চেষ্টা করেছে, আমি প্রতিহত করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার কি কি ঘটনা ঘটেছে একটু বলবেন কি? আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না। আমি ডিউটিরত অবস্থায় দুইজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসছিলেন, একজন নাম মিলন আর একজন হচ্ছে নূর। মিলনের অবস্থা একটু গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক ম্যানেজমেন্ট আমরা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ইনফিউশন চালু করে দিয়ে ওনাকে আমরা রেফার করি এবং পরবর্তীতে আরেকজন পেশেন্ট ছিলেন নূর, তাকে আমরা দোতলায় অ্যাডমিট করে দিই। এই মতো অবস্থা আরেকজন পেশেন্ট আসেন মকবুল, ওনার স্যাচুরেশনটা ফল করছিল, অর্থাৎ ওনার অক্সিজেনটা শরীরে কমে যাচ্ছিল। এর প্রেক্ষিতে ওনাকে আমরা ম্যানেজমেন্ট করি এবং প্রেসক্রিপশনটা লেখা শুরু করছিলাম। এর মধ্যে একজন ব্যক্তি কতিপয় আমি চিনি না ওনাদেরকে, ওনারা এসে বারবার বাধাগ্রস্ত। নাম শুনেছেন কি? নামও যাই না। তো এই মতো অবস্থায় যখন আমরা প্রেসক্রিপশন লিখি তারপরেও উনি এসে রুগীর চেয়ারে বসে আবার কথা বলতে চাচ্ছেন। এখন তো আমাকে আলটিমেটলি পেশেন্ট প্রায়োরিটিটা দিতে হবে, পেশেন্টের প্রেসক্রিপশন লিখে তাকে ম্যানেজ করতে হবে, অক্সিজেন চালু করতে হবে। এই মতো অবস্থায় কে বা কারা আসলেন এবং আমাকে আঘাত করার চেষ্টা করলেন। এই মতো অবস্থায় আমি রুগীকে ম্যানেজ করার চেষ্টা করেছি, রুগী মুখ গুল করে ভর্তি আছে, আপনারা চাইলে ওনাকে দেখতে পারেন। আপনাকে কি আঘাত করার চেষ্টা করেছেন? আঘাত করেছে? আঘাত তো করেছে, কিছু তো আঘাত করেছে। আঘাত কোথায় করেছে? আমি ঠিক খেয়াল করতে পারছি না। আচ্ছা, ওরা এই যে যেটা আমাদের এই যে ওয়েইং স্কেল আছে, আনুমানিক এই যে ওয়েইং স্কেল দেখছেন, পেডিয়াট্রিক ওয়েইং স্কেল, সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করছে, দুইবার আমাকে ওটা চালিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি ও তখন কতজন উপস্থিত ছিল আনুমানিক? আমি এটা বলতে পারবো না, আমি আসলে বেশ কিছু জনই তো ছিলাম, 10-15 জন তো অবশ্যই হবে। আরো বেশি ছিল স্যার। আপনারা ভিডিও ফুটেজ আছে আমাদের এখানে, সিসি ক্যামেরা আছে, এটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমি আসলে কর্তব্যরত অবস্থায় যেটা করবো, আমাদের প্রথম কাজে পেশেন্ট প্রায়োরিটি দেওয়া, পেশেন্ট আছে পেশেন্ট ডিল করবো। আমরা নূরকে এবং মিলনকে রেফার করে দিয়েছি, ম্যানেজ করে দিয়েছি। এই মতো অবস্থায় আমি আরেকজন স্টাফের সঙ্গে কথা বলতে বলেছি, ফিরোজ ভাই ছিলেন মনে হয়, ওনাকে বলা হয় আপনি ওনার সঙ্গে কথা বলেন, আমি পেশেন্ট ম্যানেজ করি। এর প্রেক্ষিতে উনি আমার সঙ্গে কথা বলবেন, ওনাকে বললাম পেশেন্টটা ক্রিটিক্যাল। আচ্ছা, 10-12 জনের মধ্যে কি কারো কি নাম শুনতে পেরেছেন আপনি? আমি তো এলাকার না, আমি এলাকার না, আমি এখানে প্রায় বছর খানেক যাবত কাজ করলাম। আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, সেভাবে বলতে গেলে কে বা কারা কারা কি রাজনৈতিক পরিচয় সেসব আমার জানা নেই। আমি এখানে ডাক্তার, রুগী আসলাম, রুগীকে সেবা দিই, এইটুকু। ঠিক আছে, ধন্যবাদ। স্টাফদারের এই পর্যন্ত বিল ঢুকে রয়েছে। হাই হাই, মাথার মধ্যে স্টেপলারের পিন একটা এখনো ঢুকে রয়েছে। ডক্টরের মাথায় স্টেপলারের পিন এখনো ঢুকে রয়েছে। সমস্যা নাই, সমস্যা গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলেছে, বাবা, সমস্যা নাই। একটু 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 চোখের কোণটায় আঘাত, জামা টেনে বোতাম এবং শোল্ডার ছিঁড়ে ফেলেছে। একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা শুনেছি, এখন আপনি এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন? যেহেতু আমার হাসপাতালের জরুরি বিভাগের মধ্যে ঘটনাটা ঘটেছে, এখানে আইন অনুযায়ী আমরা যেটা হয় সে ব্যবস্থা নিব। আমরা কারা কারা ঘটনা ঘটেছে তাদের নাম কি জানতে পারছেন? জানা নেই, যেটা আছে সেটা সবাই দেখছে, যারা সাক্ষী ছিল। এখানে ডিএসবি যিনি ছিলেন উনি আহত হয়েছেন, ওনারা বলবেন। ধন্যবাদ।